বুকে বন্দুকের নল দিয়ে যাদেরকে হত্যা করেছে সেই খুনিদের বিচার দৃশ্যমান হতে হবে। কুচক্রী মহল এখনো জুলাই সনদের স্বীকৃতি দিতে চায় না। পেয়ার পদ্ধতি ঘোষণা দিয়েছে, যেটা সংবিধানে রয়েছে। আপনি লন্ডন থেকে হুকুম দিবেন আর আমরা আপনার প্রজা, আমাদেরকে সব মেনে নিতে হবে, এরকম বোকা এখন বাংলাদেশের মানুষ আর নাই। সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়েছেন যে জামাত ইসলামী ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে। কারণ 1971 সাল থেকে 53 বছর ধরে এদের শাসন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে নাই। বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা লাভ করতে পারে নাই। কখনো রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে, কখনো ওই দামি নির্বাচন হয়েছে, আবার কখনো এই দেশে সর দখলের মতো সেন্টার দখল করে করে এদেশের ক্ষমতার মসনদে বসেছে। এদেশের মানুষ সঠিকভাবে তাদের রায় প্রদান করতে পারেনি। তাই বাংলাদেশ জামাত ইসলামী অতীতে কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়ে এদেশে সঠিক নির্বাচনের দ্বারা সৃষ্টি করেছিল, কিন্তু তাও আওয়ামী লীগ সরকার এই কেয়ারটেকার সরকারকে কবর রচনা করে দিয়েছে। তাই আবার বাংলাদেশের মানুষকে তাদের সঠিকভাবে রায় দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী পেয়ার পদ্ধতি ঘোষণা দিয়েছে, যেটা সংবিধানে রয়েছে। কিন্তু এই দেশের কিছু কিছু রাজনৈতিক দল তারা বলছেন পিয়ার মাথায় দেরা নাকি খায়, বুঝে না। আচ্ছা আপনারা বলুন, যারা পিয়ার বুঝে না, সংবিধান বুঝে না, তারা কি এদেশে রাজনীতি করার অধিকার রাখে? তারা এই দেশে রাজনীতি করতে পারবে না। আপনারা হয়তো এই পিয়ার পদ্ধতি বুঝেন না, যার কারণে এই দেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছেন, নয়তোবা বুঝেও না বুঝার বান করছেন। কারণ আপনাদের মতলব ভালো নয়। এই খারাপ মতলব নিয়ে বাংলাদেশে আপনারা শাসন করতে পারবেন না। এই সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না। সম্মানিত বন্ধুগণ, এই আজকে যারা 2000 লোক শহীদ হয়ে 30,000-এর মতো লোক আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে চোখ হারিয়ে যে জুলাই বিপ্লব সৃষ্টি করেছেন, যে 16 বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে তলাবিহীন জড়িতে পরিণত করেছে, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে। আজকে বাংলাদেশে কর্মসংস্থান নেই, বাংলাদেশে আজকে সুস্থ রাজনীতি নেই, মানুষ পাথর দিয়ে মানুষ মেরে মারছে। সুতরাং এইখান থেকে যদি উদ্ধার হতে হয়, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কিন্তু কুচক্রী মহল এখনো জুলাই সনদের স্বীকৃতি দিতে চায় না, কারণ জুলাই বিপ্লবের মধ্যে তাদের অংশগ্রহণ নাই, তাদের কৃতিত্ব নাই। তারা অতীতের কৃতিত্ব নিয়ে দেশে কি করতে চায়? দেশ শাসন করতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুরা, পিয়ার এমন একটা উপায়, যেমন ধরেন একজন দুইজন প্রার্থীর মধ্যে একজন 1 লক্ষ ভোট পাইল, আরেকজন পেল যে 90,900 ভোট। 100 ভোটের জন্য 1 লক্ষ ভোট যিনি পেলেন তিনি এমপি নির্বাচিত হলেন। অপরদিকে যিনি 90,900 ভোট পেলেন তার ভোটের কোনো দাম থাকলো না। বুকে বন্দুকের নল দিয়ে যাদেরকে হত্যা করেছে সেই খুনিদের বিচার দৃশ্যমান হতে হবে। আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, হবে না। এই দেশ আপনি লন্ডন থেকে হুকুম দিবেন আর আমরা আপনার প্রজা, আমাদেরকে সব মেনে নিতে হবে, এরকম বোকা এখন বাংলাদেশের মানুষ আর নাই। স্বৈরাচারের দোষর হিসেবে তাদের ক্ষমতার বৈধতা দিয়েছিল সেই জাতীয় পার্টি, সেই বেঈমান পার্টি সহ 14 দলীয় জোটের
সমস্ত দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যে সরকারকে আমরা রক্ত দিয়ে বসিয়েছি, যে সরকারকে আমরাই বসিয়েছি, যাদের আমাদের কথা শোনা দরকার ছিল, তারা আজকে দিল্লি লন্ডনের কথা শুনে চলছে। আমরা এটা হতে দিতে পারি না। বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্তে, বাংলাদেশের যুবকদের সিদ্ধান্তে বাংলাদেশ পরিচালিত হবে। সুতরাং কোন ধরনের ষড়যন্ত্র, কোন ধরনের টালবাহানা আমরা কি মানতে পারি? সুতরাং আমি সরকারকে বলবো, আপনারা জনগণের পালস বোঝার চেষ্টা করেন। কোন ধরনের সময় ক্ষেপণ করলে, ষড়যন্ত্র করলে আবার ৩৬শে জুলাই বাংলাদেশে নেমে আসবে। আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, ১ নম্বর, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। ২ নম্বর দাবি, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। ৩ নম্বর দাবি, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ৪র্থ দাবি, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্বাচন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। ৫ নম্বর দাবি, স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।